লোকনাথ মিশনের মূল বিগ্রহ সেটাও তুলে ধরলাম। এখানে ওয়ালে জগন্নাথ দেব মা কালীকে তুলে ধরা হয়েছে। বাসে করে এলে যে কসবা থানা আছে ঠিক এই চৌমাথার কাছে নেমে যাবেন। চৌমাথার কাছে নেমে গিয়ে দেখবেন একটা রিক্সা স্ট্যান্ড আছে, সেখানে পুজো হচ্ছে। আর এই হলো ইন্ডিয়া অয়েলের পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প দিয়ে কিছুটা গিয়ে এই যে রাস্তাটা দেখছেন এটা আপনাদের তুলে ধরছি। এই রাস্তার বাঁদিক দিয়ে আপনাদের আজকে নিয়ে যাব কসবা গার্ডেন হাই স্কুলের কাছে অবস্থিত কসবা লোকনাথ ডিভাইন মিশন। এই মিশন আধ্যাত্মিক ও সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। হচ্ছে এই রাস্তার পাশ থেকে নেবেই বাঁ দিক দিয়ে যেতে হবে। আমি রাসবিহারি দিয়ে আসছি, বাঁ দিক দিয়ে যেতে হবে। এরপর সোজা গিয়ে যেতে যেতে তিনমাথা রাস্তা পড়বে, তার ডান দিকে ঘুরে যাবেন। এই রাস্তা ধরে যেতে হবে, সোজা যেতে যেতে বাঁ দিকে যেতে হবে। এই বাঁ দিকের রাস্তা ধরে যেতে হবে। এখানে একটা ইস্ত্রিওয়ালা বসে। এইভাবে যেতে যেতে ঠিক এই বাঁ দিকে ঢুকে যাবেন। বাঁ দিক দিয়ে ঢুকে যেতে হবে লোকনাথ ধামের মন্দিরে। দিক দিয়ে যেতে হবে সোজা, এইভাবে যেতে হবে লোকনাথ মন্দিরে। যেতে যেতে আবার ডান দিকে যেতে হবে, আবার বাঁ দিকে যেতে হবে। বাবলাতলা ধানমাঠ রিক্সা স্ট্যান্ডে যে বিশ্বকর্মা পুজো হচ্ছে, এই রিক্সা স্ট্যান্ড থেকে আপনাদের নিয়ে যাব তারই বাঁ সাইডে এই লোকনাথ মিশন গড়ে উঠেছে কত সুন্দরভাবে। চলুন নিয়ে যাই। এই আজ আপনাদের লোকনাথ মিশনে এনেছি। মিশন পাবলিকেশন লোকনাথ ডিভাইন লাইভ মিশন প্রকাশনী বিভাগ। এখানে লোকনাথ বাবাজির জীবনগ্রন্থ, ছবি, লকেট, মূর্তি ও গানের মেমারি কার্ড ইত্যাদি পাওয়া যায়। এই হচ্ছে প্রবেশ পথ। আর এই লোকনাথ ধামে হোমিওপ্যাথির দাতব্য চিকিৎসালয় হয় বৃহস্পতিবার 11:30 থেকে 1টা। দর্শনের সময় হচ্ছে 9:30 থেকে 11:30, আর বিকেল 4টে থেকে 7:30। প্রতি পূর্ণিমা, অমাবস্যা, যজ্ঞ সন্ধ্যায়, প্রতি শনিবার সন্ধ্যা 5:30 থেকে 7টা সৎসঙ্গ হচ্ছে মেডিটেশন। আজ আপনাদের কসবা লোকনাথ ডিভাইন মিশনে এনেছি। এই হলো ঢোকার মূল তোরণ। তোরণকে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর লোকনাথ বাবার একটা কত সুন্দর মূর্তি গড়ে তুলেছে মূল তোরণে। দেখুন সোনালি কালারের কত সুন্দরভাবে গড়ে তুলেছে। আর প্রত্যেক গেটের ওপরে দেখুন হচ্ছে ঘটের ওপরে ডাব বসিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে তোরণ। আর দেখুন মধ্যিখানে ওং লেখা আছে। আর কত সুন্দরভাবে গড়ে তুলেছে ত্রিখিলান করে করে কত সুন্দরভাবে এই তোরণ গড়ে উঠেছে। এই তোরণ দেখলে মুগ্ধ হয়ে যাবেন। আর লোকনাথ বাবাকে ওয়ালের মধ্যে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। লোকনাথ বাবার ওপরে পদ্ম ফুল, তার ওপরে তার পাশে হচ্ছে চাঁদমালা, তার উপরে ডাব। কত সুন্দরভাবে এই তোরণকে সাজিয়ে তুলেছে লোকনাথ মিশন। লোকনাথ বাবার তোরণ দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি কি সুন্দর। মূল তোরণের পাশ দিয়ে ঢুকেই জুতো রাখার ব্যবস্থা আছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। হলো একতলায় লোকনাথ বাবার একখানে চিত্র বসিয়ে কত কাজ করা সুন্দরভাবে। আর এখানে যে লোকনাথ মিশন কাজ করে থাকে সেইগুলো এখানে তোয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে এখানে হোমিওপ্যাথি চিকিৎসা হয়।
মিশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ শুদ্ধানন্দ ব্রহ্মচারী। সকাল 9টা থেকে 11টা, বিকেল 4টে থেকে 7:30। 277 শান্তিপল্লী, কসবা, 7,01,007। আর এই বাবা লোকনাথ বাবাকে এখানে ফুটিয়ে তুলেছে কত সুন্দর। এখানে যে এই লোকনাথ মিশন সেবামূলক কাজ করে থাকে, সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের দিকেই একতলা হলো লোকনাথ মিশন কার্যালয়। এখানে ডোনেশনও আপনারা করতে পারেন, আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো। এগুলো কার্যালয়। ওয়াটার ফিল্টারের পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে এই মন্দিরে। কিন্তু কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে দেখুন, কত সুন্দরভাবে কাজ করিয়ে, ওয়ালে কাজ করিয়ে তুলেছে দেখুন। সেগুলোও তুলে ধরছি আপনাদের। কত সুন্দরভাবে এই মন্দির কাজ করিয়ে তুলেছে এই লোকনাথ মন্দির। এখানে এলে মুগ্ধ হয়ে যাবেন। এখানে হোম হয়, হোমকুণ্ডু এবং রাখা রয়েছে, সেগুলো আপনাদের তুলে ধরলাম। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। লোকনাথ বাবার একটা চিত্র এখানে ফুটিয়ে তুলেছে দেখুন। সিংহাসনটা কত সুন্দরভাবে কাজ করে, হাতের কাজের ওপরে করে তারপরে লোকনাথ বাবাকে এখানে ধ্যানস্থ অবস্থায় বিরাজ করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে একটা শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গের ওপরে নাগরাজ বিরাজ করছে। তারপর ত্রিশূল আছে আর নন্দী বাবাজিও বিরাজ করছে দেখুন এখানে। আর লোকনাথ বাবা থাকবে, শিব কখনো থাকবে না, সে কখনো হয়। লোকনাথ বাবাই শিবের একটা অংশ। একতলায় লোকনাথ বাবার চিত্র এবং শিবলিঙ্গ বিরাজ করছে। এটা হচ্ছে দোতলার ওপরে, সেই জন্য আপনাদের দোতলায় নিয়ে যাব। তার উপরে দেখুন কাঠের কাজ করা, কত সুন্দর সেই পৌরাণিক কাজ করা বিষ্ণুর, এগুলো কাজ করিয়ে তুলেছে দেখুন। কত আদলে পৌরাণিক কাজ করা, কত সুন্দরভাবে গড়ে তুলেছে। মন্দিরে ওঠার প্রবেশ পথ, এইখান দিয়ে মন্দিরে যাবে। এর করে দেওয়া আছে, মন্দিরে যেতে হবে। এর করে দেওয়া আছে, মন্দিরে যেতে হবে ধাপে ধাপে উঠে। যেভাবে ধাপে ধাপে উঠে অ্যারো করা আছে, সেইভাবে মন্দিরে আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন। এইভাবে অ্যারো করা আছে, নীরবতা পালন করুন। এরপর আপনাদের মূল মন্দিরে নিয়ে যাচ্ছি, চলুন মূল মন্দিরে। এই হলো মূল মন্দিরে ঢোকার প্রবেশ পথ। দেখুন ঢোকার প্রবেশ পথে মন্দিরের কত বড় জায়গা, সেখানে দুর্গা পুজো হয়, সেই যে দুর্গা পুজোর প্যান্ডেল করা হচ্ছে। আর ওপরে দেখুন কত সুন্দর কাজ করা, প্রত্যেকটা জায়গায় কাজ করে সোনালি কালার দিয়ে সাজিয়ে তুলেছে। এই দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরে কাজ করা। দেখুন এখানে দুর্গা প্রতিমা বসবে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আর এখানে সব চিত্র ফুটিয়ে তুলেছে। আর এই হলো এখানকার মিউজিক যে ব্যবহৃত হয়। মহাযোগী শ্রী শ্রী দেবগিরি মহারাজ, সিদ্ধিযোগী শ্রী শ্রী বিজ্ঞানন্দ সরস্বতী মহারাজ। এই মন্দিরে মা কালীরও একটা চিত্র রাখা আছে এবং জগন্নাথ দেবেরও আছে। এখানে বেসিন আছে হাত ধোয়ার। মন্দিরটি খুবই জাগ্রত মন্দির। এখানে দেখুন কত সুন্দরভাবে এই মন্দির কাজ করা হয়েছে। মন্দিরে এলে মুগ্ধ হয়ে যাবেন, পাথর দিয়ে তারপরে ওপরে কত সুন্দর কাজ করে এই মন্দির গড়ে উঠেছে। সাদা বর্ণ এবং তার মধ্যিখানে সোনালি দিয়ে কত সুন্দরভাবে আমি মন্দিরের পুরো এত পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির দেখলে মুগ্ধ হয়ে যাবেন। এই মন্দিরে আপনারা আসবেন, এখানে
এখানের পূজারী পূজার আয়োজন করছে, সেটাও তো আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে বাবা লোকনাথজিকে। অমাবস্যা পূর্ণিমায় হোম হয়, আর এটাও হয়ে থাকে আপনাদের হচ্ছে দুর্গা পুজো হয়, মানে তিরোধানটাই মেন উৎসব আপনাদের। তারপরে দুর্গা পূজা হয়, আর লোকনাথ বাবার মন্দিরে পূজারী শঙ্খ বাজিয়ে পুজো শুরু করছেন, কত সুন্দরভাবে শঙ্খ বাজছে সেটাও দেখুন। এখানে লোকনাথ বাবা বিরাজ করছে এবং এখানে এক শিবলিঙ্গ নন্দী বাবাজিও বিরাজ করছে, সেইটা আপনাদের কাছে তুলে ধরছি। কসবা লোকনাথ ডিভাইন লাইফ মিশন লোকনাথ ভক্তদের দ্বারা পরিচালিত একটি পবিত্র স্থান মন্দির, যেখানে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো ও স্মরণ করা হয়। মনে করা হয় বাবা লোকনাথ ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ ও মহাপুরুষ, যার প্রভাব শিক্ষাকে এই মিশনের মাধ্যমে প্রচার করা হয়। এটি কলকাতা কসবা অঞ্চলে অবস্থিত। বাবা লোকনাথ শিক্ষা ও আধ্যাত্মিক জীবনযাপনের প্রচার করাই এই মূল উদ্দেশ্য এই মিশনের। এখানে গণেশ বাবাজিও বিরাজ করছে, সেটাও তুলে ধরলাম। কত সুন্দরভাবে লোকনাথ বাবা এখানে ধ্যানস্থ অবস্থায়, আর এখানে একটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আর এই মন্দিরে শিব বিরাজ করছে, শিবলিঙ্গ আর মন্দিরের সিংহাসন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এটি লোকনাথ বাবার অনুসারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এখানে নিয়মিত পুজো ও আরতির আয়োজন করা হয়। দেখুন এখানে নিয়মিত পুজো হয়, পূজারী এখানে পুজো করছেন। এটি একটি নন প্রফিট সংগঠন এনজিও হিসাবে পরিচিত। আর দেখুন কত সুন্দরভাবে এই সিংহাসন গড়ে উঠেছে। লোকনাথ বাবা একজন অত্যন্ত সম্মানিত হিন্দু সিদ্ধ পুরুষ এবং মহাপুরুষ, যিনি বাবা লোকনাথ নামে পরিচিত। তার জন্ম হয়েছিল 1730 সালে 31শে আগস্ট এবং তার মৃত্যুর তারিখ ছিল 1890 সালে 3রা জুন। তিনি তার জীবনের দেহত্যাগের আগে বর্তমান বাংলাদেশের সোনারগাঁওয়ের বারদি আশ্রমে অবস্থান করেছিলেন। পণ্ডিতজি কত সুন্দরভাবে পুজো করছে সেইটাও আপনাদের কাছে তুলে ধরছি। এই মিশনটি বাবা লোকনাথের পবিত্রতা ও তার অনুসারীদের আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসাবে কাজ করে। পূজারীর পূজা সম্পূর্ণ হলো। দেখুন কত সুন্দরভাবে এখানে পুজো এলো, ডোনেশন বক্স এখানে, আর এই গণেশ বাবাজি, আর এই হলো লোকনাথ বাবার মন্দির। লোকনাথ বাবার বাণী হলো, রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করো, আমি রক্ষা করব। নমস্কার বন্ধু, আজ আপনাদের কসবায় লোকনাথ ডিভাইন লাইফ মিশন, এটা কসবায় অবস্থিত। এই সংস্থা লোকনাথ ব্রহ্মচারীর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করে। এখানে আপনাদের এই ছোট্ট ব্লগটি দেখে যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব ও মতামতে জানাবেন। জয় বাবা লোকনাথ।